সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক যাকে আমরা বলি মোল, এই মোল নিয়ে আলোচনা করব। এই টপিকটা কিন্তু ক্লাস 9-10 থেকে তোমরা পড়ে আসছো। তো ইন্টারমিডিয়েট লেভেলে এটা আসলে আর পড়ার কি প্রয়োজন কিছুটা আছে, কারণ অনেক সময় আমরা দেখি যে 9-10 তোমরা এটার ব্যাপারে আসলে কনসেপ্টটা খুব একটা ক্লিয়ার করে আসুনি। তাই আমি চেষ্টা করছি যেন তোমাদের এই কনসেপ্টটা কমপ্লিটলি ক্লিয়ার থাকে। আমরা মূলত মোল বলতে কি বুঝি? আমরা মূলত বুঝি যে ধরো আমি যদি বলি যে 1 মোল কার্বন সমান আমরা কি বুঝি? আমরা বলি যে 12 গ্রাম কার্বন, তাই না? আমরা 12 গ্রাম কার্বন বলি। তাহলে 1 মোল কার্বন সমান 12 গ্রাম কার্বন, এটা কেন হলো, বা এটা এই হিসাবটা আসলো কই থেকে? বা আমি যদি তোমাকে বলি যে 1 মোল অক্সিজেন সমান আমরা কি বলি বলতো? 16 গ্রাম অক্সিজেন। তো এই বা 1 মোল নাইট্রোজেন সমান আমরা বলি কি বলি বলতো? আমরা বলি কত? 14 গ্রাম নাইট্রোজেন। তো এই যে 12 গ্রাম, এই যে 16 গ্রাম, এই যে 14 গ্রাম, তো এটা আসলে কিসের হিসাবে করা হচ্ছে? হ্যাঁ, তো আমরা তো নর্মালি এটা জানি যে 1 মোলে কয়টি অণু থাকে বা কয়টি পরমাণু থাকে? পরমাণু থাকে 6.02 10 টু দি পাওয়ার 23টি পরমাণু। আচ্ছা, সো আমরা এখন আগে বোঝার চেষ্টা করব। খুবই সহজ টপিক, বাট তোমরা আমাকে বোঝো না তাই বোঝাচ্ছি আর কি। আমরা শেখানোর চেষ্টা করব কেন 1 মোল কার্বন সমান 12 গ্রাম, কেন 1 মোল অক্সিজেন সমান 16 গ্রাম, কেন 1 মোল নাইট্রোজেন সমান 14 গ্রাম। আসলে আমরা ধাপে ধাপে শিখি। ধরো আমি তোমাকে 1 মোল না বলে যদি আমি বলি যে একটি কার্বনের ভর কত, একটি কার্বনের ভর কত? তো একটি কার্বন যখন আমরা চিন্তা করি, আমরা কি জানি? কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে আছে প্রোটন আর নিউট্রন, আর এখানে আছে কক্ষপথে আছে ইলেকট্রন। তো একটি কার্বনের ভর বলতে আমরা মূলত প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফলকে বুঝি। আমরা ইলেকট্রনের ভর অতি নগণ্য বলে আমরা এটাকে উজ্জ করি। আমরা একটি কার্বনের ভর বলতে প্রোটন এবং নিউট্রনের ভরের যোগফলকে বুঝি। তাহলে আমি যদি বলি এই কার্বনে প্রোটন আছে কয়টা? আমরা জানি 6টা প্রোটন আছে, আর কি 6টা নিউট্রন আছে। এখন খুব সহজভাবে যদি বলি যে একটা প্রোটনের ভর কত? একটা প্রোটনের ভর হচ্ছে তোমরা জানো 1.67 10 টু দি পাওয়ার -24 গ্রাম আসে। ওকে, আবার একটা নিউট্রনের ভর তোমরা জানো 1.67 10 টু দি পাওয়ার -24 গ্রাম। তাহলে এটা হচ্ছে একটা প্রোটন একটা নিউট্রনের ভর। আমি কিন্তু একটা নিয়ে কথা বলছি, একটা কার্বন আর কি। যেহেতু কার্বনে 6টা প্রোটন 6টা নিউট্রন আছে, তাহলে আমরা বলতে পারি 6টা প্রোটন 6টা নিউট্রন মানে কি? আমার এইখানে 6টা প্রোটনের আর 6টা নিউট্রনের ভর যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোটন নিউট্রনের ভর প্রায় কাছাকাছি। তো আমি কি বলতে পারি না যে 12 ইন্টু 1.67 10 টু দি পাওয়ার -24, তাই না? কি বলতে পারি? 12 ইন্টু 1.67 10 টু দি পাওয়ার -24। খুব সহজ ব্যাপার, চিন্তা করে দেখো। মানে 6টা প্রোটন 6টা নিউট্রন, তো সেম ভর যেহেতু আমরা কি বলতে পারি, একটার যদি হয় এত, তাহলে এখানে তো মোট 12টা আছে, 12টা আছে না? তো 12টা কণা আছে এখানে, তো 12টা কণার ভর কত হবে? 12 ইন্টু 1.67। সো এইটা ইকুয়াল টু আমরা মূলত বলি 1 AMU, বা আমরা এই 1 অ্যাটমিক মাস ইউনিটকে আমরা 1.67 10 টু দি পাওয়ার -24 হিসাব করি। তাহলে এইটাকে আমরা যদি লিখি, তাহলে এটা কি? এটা যদি 1 AMU হয়, তাহলে এখানে কি লেখা আছে? 12 AMU। অর্থাৎ একটি কার্বনের ভর 12 অ্যাটমিক মাস ইউনিট। একটি কার্বনের ভর 12 অ্যাটমিক মাস ইউনিট। এটা কিন্তু একটি কার্বনের ভর আমরা বের করেছি। কিভাবে বের করলাম? খুবই ইজি। একটি কার্বনে 6টি প্রোটন এবং 6টি কি থাকে? নিউট্রন থাকে। একটি কার্বনে যদি 6টি প্রোটন 6টি নিউট্রন থাকে, তাহলে 6টি প্রোটন এবং 6টি নিউট্রনের ভরের যোগফলই হবে
একটি কার্বনের ভর, একটি কি কার্বনের ভর, আমরা ইলেকট্রনের ভরকে উজ্জ্ব করেছি। তাহলে 6টি প্রোটন এবং 6টি নিউট্রনের ভরের যে যোগফল সেটা আমরা বসিয়ে দেখলাম, এই মানটা আসে। আর এটা সমান সমান 1 AMU, তাহলে এটাকে আমরা লিখতে পারি 12 AMU। অর্থাৎ একটি কার্বনের ভর আমরা কি বলতে পারি 12 AMU। এখন একটু খেয়াল করো, আমরা যদি এখন কল্পনা করি এখানে যে 1 মোল কার্বন, 1 মোল কার্বন এর ভর কত, 1 মোল কার্বনের ভর কত, তাহলে 1 মোল কার্বনে কয়টি পরমাণু থাকবে? 6.02 10 টু দি পাওয়ার 23। আমরা কিন্তু একটির ভর জানছি, এটা হচ্ছে একটির ভর। এটা যদি একটির ভর হয় তাহলে 1 মোলের ভর কত হবে? 1 মোলের ভর কি হবে? এইটা গুণ এটা, না এটা তো একটির ভর, তাহলে এইটা গুণ কি হবে বলতো? 12 ইন্টু 1.67 10 টু দি পাওয়ার মাইনাস কি 24। তাহলে খেয়াল করে দেখবা আলটিমেটলি কাটাকাটি করলে এখানে এই জায়গাতে আমরা কাটাকাটি করলে দেখতে পাই এই জায়গাতে 12ই থাকে, অর্থাৎ 12 গ্রাম থাকে। এটা 12 গ্রাম হবে, 12 গ্রাম থাকে, অর্থাৎ এখানে কাটাকাটি করলে আলটিমেটলি 12 গ্রাম থাকে। তুমি খেয়াল করো তাহলে 1 মোল কার্বনের ভর তোমার কিন্তু সেই 12 গ্রামই আসলো। অর্থাৎ একটি কার্বনের যখন ভর বলবে তখন সেটা হবে অ্যাটমিক মাস ইউনিটে আমরা প্রকাশ করব। অ্যাটমিক মাস ইউনিট আমরা প্রকাশ করব একটি কার্বনের ভর দিলে। আর যখন আমরা 1 মোল কার্বনের ভর চিন্তা করব তখন আমরা এটাকে গ্রাম আকারে প্রকাশ করি। এই জন্য আমরা বলি 1 মোল কার্বনের ভরকে আমরা কি করি? গ্রাম আকারে প্রকাশ করি। তো এখানে একইভাবে আমি যদি চিন্তা করি যে এখানে 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত, 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত হবে? আচ্ছা, তোমরা কি অ্যাটমিক মাস ইউনিটটা নিয়ে ক্লিয়ার তো সবাই, না? এটা আবার একটু বুঝাইতে হবে। অ্যাটমিক মাস ইউনিট সমান এত গ্রাম। অ্যাটমিক মাস ইউনিট সমান এত গ্রাম কিভাবে হলো? তোমরা 9-10-এ হয়তো বা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছো, পড়েছো। তাও আমি একটু আবার তোমাকে দেখাই। আমরা কি বলতাম যে 1 AMU সমান কার্বন 12 আইসোটপের আমি একটু ক্লিয়ার করে লিখি। 1 AMU সমান কার্বন 12 আইসোটপের ভরের 1/12 অংশ। দেখো তো, চিন্তা করে দেখো তো, এটা তোমরা 9-এ পড়েছো না? এটাই কিন্তু এটা আসবে। তুমি দেখো কার্বন 12 আইসোটোপের ভরের এত অংশ, তো কার্বন 12 আইসোটোপের ভর কি এটা না? তাহলে এটা কি হয় 12 ইন্টু 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 24। ভরের এত অংশ তার মানে কি 1/12 অংশ। তাহলে আলটিমেটলি কি থাকে 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এই জন্য আমরা বলি 1 AMU ইকুয়াল টু 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি। তো আমরা যদি আরেকটু এখন সামনের দিকে চলে যাই, বা আমরা একটু সামনের দিকে চলে যাই, আমরা যদি বলি যে একটি অক্সিজেনের ভর কত? অক্সিজেনে কি আছে বলতো? 8টা প্রোটন আছে আর 8টা নিউট্রন আছে, তাই না? তাহলে 8টা প্রোটন 8টা নিউট্রন থাকা মানে কি? আমি কি হবে, প্রতিটা প্রোটনের নিউট্রনের ভর তো প্রায় কাছাকাছি। আমরা কি বলি তাহলে 16 ইন্টু 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 24। এটাকে আমরা 1 AMU চিন্তা করি, তাই আমরা বলি 16 AMU। তো যখন আমরা একটি অক্সিজেনের ভর বলবো তখন এটা হলো 16 AMU বলবো, আমরা অ্যাটমিক মাস ইউনিটে প্রকাশ করবো। বাট যখন আমরা এটাকে বলবো 1 মোল অক্সিজেনের ভর, আমরা যদি বলি যে 1 মোল অক্সিজেনের ভর, তখন কি হবে? তখন আমরা কি করব, 1 মোল অক্সিজেনের ভরের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে 6.02 10 টু দি পাওয়ার 23। একটির ভর তো এটা, তাহলে এটা দিয়ে গুণ হবে 16 ইন্টু কত 1.67 10 টু দি পাওয়ার কি মাইনাস 24। তাহলে কাটাকাটি করলে দেখবা অ্যান্সার থাকে 16 গ্রাম। সো সেমই আসে, একটা AMU আকারে আর একটা গ্রাম আকারে। তোর কাছে তো
তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করি বা অঙ্ক করি, তখন আমরা আসলে যে ভরটা ইউজ করি, যে 16 গ্রাম বলি, হ্যাঁ, বা কার্বনের 12 গ্রাম বলি, নাইট্রোজেন 28 গ্রাম বলি, এটা আসলে আমরা ওই 1 মোলেরটা হিসাব করেই করি। আমরা একটি হিসাব করে করি না, আমরা 1 মোল চিন্তা করেই আসলে কাজ করি। আমার কথা তোমরা বুঝতে পেরেছো? এখন আমরা তো এখানে 1 মোল অক্সিজেন পরমাণুর ভরের কথা বললাম, এটা 1 মোল অক্সিজেন পরমাণুর ভরের কথা বললাম, বা 1 মোল কার্বন পরমাণুর ভরের কথা বললাম। এখন যদি আমি চিন্তা করি যে অণু, ধরো আমি তোমাকে বললাম যে 1 মোল অণু, 1 মোল অক্সিজেন অণু, তো 1 মোল অক্সিজেন অণুতে তুমি খেয়াল করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এইখানে এই জায়গাতে, আচ্ছা তুমি 1 মোল অক্সিজেন যদি চিন্তা করো, তাহলে আমরা কি বলতে পারি এখানে কি আছে? এখানে কয়টি অক্সিজেন আছে? 6.02 10 টু দি পাওয়ার 23টি অক্সিজেন অণু আছে, তাই না? এতটি অক্সিজেন অণু আছে। তাহলে এখানে তো O2, তার মানে 2টা অক্সিজেন, প্রতিটা অণুতে কি 2টা অক্সিজেন, প্রতিটা অণুতে 2টা অক্সিজেন। তার মানে এখানে একটার ভর কি আসবে? 16 AMU, আরেকটার ভর কি আসবে? 16 AMU, তাই না? এই জন্য আমরা তখন কি বলি, প্রতিটার ভর তো আলাদা আলাদা, দেখে একটার করে, একটা অক্সিজেনের ভর এত, একটা অক্সিজেনের ভর এত। কথা বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, 1 মোল না বলে যদি বলি একটি অক্সিজেন অণুর ভর কত, একটি অক্সিজেন অণুর ভর কত, তখন কত আসে? 32 AMU। কত আসে? 32 AMU। একইভাবে যদি এতটি অক্সিজেন পরমাণুর ভর হয়, তাহলে আমরা এটা কি চিন্তা করি, 6.02 10 টু দি পাওয়ার 23 ইন্টু কত, কত হবে বলো তো? ইন্টু 1.67 10 টু দি পাওয়ার কি -24। কাটাকাটি করলে আলটিমেটলি দেখবা ওই 32 গ্রামই থাকবে। এই জন্য 1 মোল অক্সিজেন অণু সমান আমরা কি বলি? 32 গ্রাম বলি। আশা করি বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাচ্ছি। অর্থাৎ এইখানে এই ক্ষেত্রে আমরা যখন একটি অক্সিজেন অণু চিন্তা করব, আমরা যদি একটি অক্সিজেন অণু চিন্তা করি, তাহলে এখানে পরমাণু কয়টা আছে? 2টা আছে। 2টা পরমাণু থাকলে ওর ভর হচ্ছে 16 AMU, ওর ভর হচ্ছে 16 AMU, তাহলে আমার মোট ভর হলো 32 AMU। এখানে একটি অক্সিজেন অণুর ভর যখন চিন্তা করব আমরা তখন 32 AMU বলছি। বাট এখানে যদি আমি 1 মোল অক্সিজেন অণু চিন্তা করি, তাহলে 1 মোল অক্সিজেন অণুতে আমরা কি জানি? 1 মোল অক্সিজেন অণুতে অক্সিজেন আছে কয়টা? 6.02 10 টু দি পাওয়ার 23। তাহলে এটা দিয়ে 32 গুণ দিবেন, 32 AMU গুণ দিবেন। আর AMU এর মানটা কত? এর মানটা হচ্ছে 1.67 10 টু দি পাওয়ার -24। সো এর সাথে এটা গুণ হবে। সো হিসাব করলে, কাটাকাটি করলে আলটিমেটলি ওই 32 গ্রামই থাকে। আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। সো এখন দেখো, আমরা যদি আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি, যে আমি যদি বলি তোমাকে যে আমরা দেখলাম যে 12 গ্রাম কার্বন পরমাণু সমান সমান কি 1 মোল কার্বন পরমাণু। 12 গ্রাম কার্বন সমান সমান কি 1 মোল কার্বন পরমাণু। তাহলে একটু ভেবে কথা বলো তো, আমি যদি বলতাম যে আমি সাপোজ এটা বললাম তোমাকে যে এখন 7 গ্রাম কার্বন সমান সমান কত মোল, তাহলে তুমি কি বলতে? 12 গ্রাম সমান সমান 1 মোল, 1 গ্রাম সমান সমান কি 1/12 মোল। আর এখানে 7 গ্রাম সমান সমান কত আসবে? 7/12 মোল। অর্থাৎ মোল বের করতে হলে আমরা কি করি? মোল বের করতে হলে আমরা যেটা দেওয়া আছে তাকে এর পারমাণবিক ভর দ্বারা আমরা এটাকে ভাগ করি। অর্থাৎ যেটা দেওয়া থাকবে তাকে আমরা পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। অর্থাৎ আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, সাপোজ ধরেন আমি আপনাকে বললাম যে 16 গ্রাম অক্সিজেন সমান সমান কত মোল। তাহলে আমরা কি জানি? 32 গ্রাম অক্সিজেন সমান সমান 1 মোল। আমরা একটু আগে বের করেছি। তাহলে 1 গ্রাম সমান সমান কত? 1/32। 16 গ্রাম সমান সমান কত? 16/32। তাহলে এই যে আমরা
মোলটা বের করলাম, মোলের এই জন্য আমরা মোলের সূত্র কি লিখি, মোল সমান সমান ভর বাই আণবিক ভর, ভর বাই কি আণবিক ভর বা পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন মোল বের করি ভরটাকে আণবিক ভর দ্বারা ভাগ করি অণুর ক্ষেত্রে, আর পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, আশা করি, হোপ সো, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আজকে আমরা মোল নিয়ে কথা বললাম, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে, ক্লাসটি ভালো করে দেখবে। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।